আমি মিতালি, আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। আজকে একটা নতুন রান্নার সঙ্গে পরিচয় করাবো। বন্ধুরা, আমি আজকে দোরমা কারি করব। এটা আমিষ দোরমা কারি। আমি ডিম দিয়ে একটা পুর তৈরি করব। ডিম, আলু, পেঁয়াজ, রসুন, আদা এগুলো রেখেছি এখানে। এইটা দোরমাটা আগেও তো আমি করেছি, সেইখানে দেখে নেবেন কি করে কি করতে হবে। আর আমি এখানে এই ভেতর থেকে স্কুপ করে ভেজে রেখে দিয়েছি। আর এইখানে আলু ছোট ছোট করে কেটে রেখেছি কুচি কুচি করে। এই দিয়ে পুরটা তৈরি করে আমি তারপরে দোরমায় ভরে কারি করব যখন দেখিয়ে দেবো আপনাদের। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এখন আমি এই আলুটা দিয়ে দিচ্ছি, কুচনো করা আলু। এই পেঁয়াজ কুচনো, লঙ্কা, এখানে একটু রসুন কুচনো আছে, সেগুলো সবই দিয়ে দিচ্ছি একসাথে। এটা হালকা একটু নেড়ে চেড়ে তারপরে ঢাকা দিয়ে রাখবো। বন্ধুরা, এটা অনেকটাই ভাজা ভাজা হয়েছে, সিদ্ধ সিদ্ধ হয়েছে। সিদ্ধ একটু ভাজা এরকম হবে। আমি একটু নুন দিয়ে দিলাম এখানে। নুন দিয়ে একটু নেড়ে দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো, তারপর তৈরি করবো। আরেকটু হবে, একটু শক্ত আছে। এটা তো আমার হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, ভাজা ভাজা একটু সেদ্ধ এরকম হয়েছে। আমি এবার এখন দুটো ডিম আমি এর মধ্যে দেবো, সেই জন্য একটু তেল দিয়েছি। আমি ডিমটা ফেটিয়ে ফিরে আসছি। বন্ধুরা, এই যে আমি তেলটা দিয়ে দিয়েছি। এবার আমি ডিম এই যে ফেটিয়ে রেখেছি, এই যে দিয়ে দিচ্ছি, একটু ঢেলে দিচ্ছি। আর এটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি, বাড়িয়ে এইটা এই আলুর সঙ্গে এই মিশিয়ে নেবো। এই ইয়েটা খেতে কিন্তু খুব ভালো লাগে। অনেক কিছুর সাথেই আপনারা খেতে পারেন, রুটি পরোটার সাথেও খেতে পারেন, তারপরে কিছু পুর টুর তৈরি করে দিতে পারেন, সমোসা করতে পারেন। আমি তো খুব সমোসা করি এটা দিয়ে। টেস্ট হয় খুব ভালো। আমি একটা হাতে ফোন ধরে ভিডিও করছি আর এক হাতে রান্না করছি, সেই জন্য অনেক সময় দুটো হাত কাজে লাগানো যায় না, তো একটু এদিক ওদিক হয়ে যায়। হয়তো আপনারা পুরোটা হয়তো এক জায়গায় দেখতে পাচ্ছেন না, কি সরে যাচ্ছে সেরকম একটু অ্যাডজাস্ট করে। এটা আমি একটু ভেজে ভেজে ভাজা ভাজা করে নামিয়ে নেবো। নামিয়ে ঠান্ডা করে তারপর নামাবার আগে আমি এখন দিয়ে দিচ্ছি, একটু গরম মশলা দিয়ে দিচ্ছি অল্পই, আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। গোলমরিচ গুঁড়োটা এটার সাথে খুবই ভালো লাগে। আমি তো কোনো মশলা দিই না এতে। এরকম ভাজা ভাজা করে নামিয়ে। বন্ধুরা, আমি এই পুরটা নামিয়েছি, গরম আছে এখনো।
আর আমি একটার মধ্যে ভরেছি, এক হাতে ভরছি তো, তাই একটার মধ্যে আমি ভরে দিয়েছি। আর এই যে আরেকটায় আমি ভরছি, এরকম করে করে ভরে দিচ্ছি, সবটা পুরোপুরি ভরে দেবো। যতটা ভরা যায় খুব ভালো লাগে তাতে। এই ইয়েটা দোরমাটা আপনারা এমনিও খেতে পারেন, ভাতের সাথে খেতে পারেন, এমনি স্ন্যাক্স হিসাবে খেতে পারেন। আর তাছাড়া এই কারি করছি, এর আগে আমি একটা দোরমা পোলাও দেখিয়েছি, সেটাও দেখে নিতে পারেন আপনারা। সেটা আপলোড করা হয়ে গেছে অনেকদিন আগে। আর সেটা আমি নিরামিষ করেছিলাম, এটা আমি ডিম আর ইয়ে দিয়ে এই যে ভরা হয়ে গেল। আর তেজপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে আমি এখন একটু হলুদ দিয়ে দিচ্ছি, সামান্য সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। আর এই আদা বাটাটা দিয়ে দিলাম, অল্পই তো হচ্ছে দুটো দোরমা, সেই জন্য খুব মশলা টশলা কম দিচ্ছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো, এই একটু জিরে গুঁড়ো, আর এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা দিয়ে এটা করে নেবো, একটু মাখা মাখা হবে আর কি। আপনারা ইচ্ছে করলে এর মধ্যে একটু কাজু বাটা দিয়ে দিতে পারেন, আমি দিলাম না। আর পেঁয়াজ দিয়েও করতে পারেন, আমি সেটাও দিইনি। পেঁয়াজ দিয়ে করতেই পারেন, এটা ভালোই লাগে, আগে করেছি আমি। বন্ধুরা, আমি ওই মশলার মধ্যে পুর ভরা ওই দোরমা দিয়ে দিলাম, দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো। এটা দোরমার ইয়েও বলতে পারেন, দম বলতে পারেন, দোরমার দম কিংবা দোরমার তরকারি, যেটাই হোক। এই দিয়ে দিয়েছি, এখন একটুখানি ঢাকা দিয়ে আমি নামাবো। বন্ধুরা, এই যে মাখা মাখা হয়ে গেছে, একদম তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি, একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি, তারপরে ফিরে আসছি। বন্ধুরা, এটা হয়ে গেছে, এটা পটলের দোরমার দম। আর এটা পরোটা, লুচি, পোলাও, ভাতের সাথেও ভালো লাগে, রুটি এইসবের দিয়ে খেতে পারবেন। আর দোরমাটা তো আগেই দেখিয়ে দিয়েছি, দোরমা তো এমনিতে স্ন্যাক্স হিসাবেও খেতে পারবেন। তারপরে এটা করে নিয়েছি, একটু সামান্য মশলা দিয়েই করেছি, খুব একটা রিচ নয়। কেমন লাগলো জানাবেন, ধন্যবাদ।